তাহার স্বরূপ গোপবেশ বেণুপার নব শরণ তোমার নর লীলার হয় অনুরূপ রূপ নর লীলার নর লীলার হয় অনুরূপ। মধুময় শ্যাম বৃন্দাবন অনাদিরাদি প্রাণ গোবিন্দ নন্দ মহারাজের নবলক্ষ ধেনু নিয়ে গিয়েছিলেন গোচারণে। ভালো করে শুনবে, গোচারণ লীলা সাঙ্গ করে নন্দ মহারাজের নবলক্ষ ধেনু নিয়ে ঘরে ফিরছিলেন। ফেরার সময় গোবিন্দের সাথে রাধারানী দেখা, কিন্তু কৃষ্ণের দাদা বলরামচন্দ্র থাকার কারণে রাধারানী এবং গোবিন্দ দুইজন বাক্যালাপ করতে পারেন না, মানে কথা বলতে পারেন না। তাই গোবিন্দ তার নিজ কেশাগ্র স্পর্শ করে রাধারানী কি ইঙ্গিত দিলেন, রাধে তুমি কুঞ্জে সাজিয়ে রেখো, আমি নিশীথে তোমার কুঞ্জে যাব। প্রাণ গোবিন্দ কুঞ্জে আসবেন জন্য শ্রীমতী রাধারানী তড়িঘড়ি করে যমুনা থেকে জল এনে ঘরে ফিরে সখীদের কাছে বলছে, সখী আমার প্রাণনাথ প্রাণবল্লভ আমার প্রাণবধূ আজকে আমার কুঞ্জে আসবে বলেছে। সখী আজ তোরা আবার ভালো করে সাজিয়ে দে, আমি আজ কৃষ্ণ অভিসারে যাব। সেবা পরায়ণ সখীবৃন্দ শ্রীমতী রাধারানীকে অতীব যত্ন করে সুসজ্জে সজ্জিত করে শ্রীমতী রাধারানী গোবিন্দ দর্শন আসে অভিসার করলেন কেশরকুঞ্জ মাঝে। কেশরকুঞ্জে অভিসার করে প্রাণ গোবিন্দ কুঞ্জে আসবেন জন্য রাধারানী সখীদেরকে বলছে, সখী আর বিলম্ব নয়, আমার বধূ আজ কুঞ্জে আসতে পারে, তোরা যত্ন করে আমার প্রাণনাথের জন্য কুঞ্জ কেমন করে সাজাচ্ছেন রাধারানী, যতনে সাজায় ফুলের সেজ সুধাম সুবদনী আমার বধূ এলে পরে আমি বাসক আমার বধূ এলে পরে বাসক মন্দিরে আমার বধূ এলে পরে বাসক মন্দির আমার বধূ এলে পরে বাসক মন্দিরে আমি পুরাব মনের সাধারণ, আমি পুরাব মনের কথাগুলিকে কি গাইব তো পুরাব, কি বাবা আপনারা যদি অনুমতি দেন গাইব। রাধারানী সাজাচ্ছে কেমন করে, যত সাজ
সাজায় ফুলের সেজ যতনে সাজায় ফুলের সেজ যতনে সাজায় ফুলের সেজ যতনে সাজায় ফুলের সেজ শুভাংশু বদনী রাধা আমার বধূ এলে পরে বাসমন্দি আমার বধূ এলে পরে বাসমন্দিরে আমার বধূ এলে বাসক মন্দির আমার পরে বাসক মন্দিরে আমি পুরাব মনের আধার পুরাব বাসনা পুরাইব আমি বাসনা পুরাইব আমি পুরাব মনের আধার আমি পুরাব মনের আধার আমি পুরাব মনের আধার আমি পুরাব আর কি করব বধুর চিবুকে অঙ্গুলি বধুর চিবুকে অঙ্গুলি ধরে চিবুকে অঙ্গুলি বধুর চিবুকে অঙ্গুলি ধরে আমি সোনার পালঙ্ক সাজায়ে রেখে আমি সোনার পালঙ্ক সাজায়ে রেখেছি রাধারানী বলছে সখী আমার প্রাণনাথ যখন আমার কুঞ্জে আসবে বধূকে পেলে আমি কি করবো জানিস বলে কি করবি এটা আমি সোনার পালঙ্ক আমি সাজাই রেখেছি তাতে বসাবো যতন করিরে তাতে বসাবো যতন করিরে আমি বসাবো বড় আশা মনে আমি বসাবো বড় আশা মনে আমি বসাবো বড় আশা মনে বসাবো বড় আশা মনে বড় আশা মনে বড় আশা মনে যতন করিরে সময় জানিয়া আয়ুষ কর সময় জানিয়া আয়ুষ কর সময় জানিয়া আয়ুষ কর সময় জানিয়া আয়ুষ কর চামর লইয়া ভাই রে চামর লইয়া ভাই রে চামর লইয়া ভাই রে চামর লইয়া ভাই রে চামর লইয়া ভেবে চলে
চলে চাদর, ঢেলে চাদর চাদর, ঢেলে চলে। রাধারানী সখীদেরকে বলছে, সখী আমার প্রাণনাথ বধূ এলে আমি এমন করে আমার প্রাণনাথকে সেবা। তা যত্ন করে কুঞ্জে সাজালেন, সাজিয়ে অধীর আগ্রহে বসে আছে। কিন্তু যার কুঞ্জে আসার কথা সে তার আজকে পথে দেখা নেই। যার কুঞ্জে আসার কথা তার আজকে পথে দেখা নেই। তার গোবিন্দ। তাহলে গোবিন্দ কি রায়কুঞ্জে আসছেন না? না, গোবিন্দ আসছিলেন রায়কুঞ্জে, কিন্তু পথে গোবিন্দের সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে। কি দুর্ঘটনা? না, রাধারানী যেমন কৃষ্ণকে ভালোবাসে, ঠিক তদ্রুপ রাধারানীর আবার একটা আপন কাকাকে বোন আছে যার নাম চন্দ্রাবলী। সেও আমার কৃষ্ণকে বড় ভালোবাসে। ওই ছোটবেলা থেকে রাধারানী আর চন্দ্রাবলীর মধ্যে একটা নিয়েই ঝগড়া বিবাদ, সেটা হচ্ছে কৃষ্ণ। মানে চন্দ্রাবলী শুধু মনে করে যে রাধারানী রাজবাড়ির মেয়ে, আমিও রাজবাড়ির মেয়ে, রাধারানীও দেখতে সুন্দর, আমিও দেখতে সুন্দর, তাহলে কৃষ্ণ শুধু রাধারানীকেই ভালোবাসে, আমায় কেন ভালোবাসে? এই একটা জিনিস নিয়েই চন্দ্রাবলীর সাথে রাধারানীর গল্প। তা আজকে চন্দ্রাবলীর একজন সখী যার নাম পদ্মা। পদ্মাকে চন্দ্রাবলীকে বলছে, এই চন্দ্রা। বলছে, হ্যাঁ বল। বলে, হ্যাঁ রে, তুই এখনো বসে আছিস? বলে, কি করবো? বলে, হ্যাঁ রে, আজকে গোবিন্দ এই পথ দিয়ে রায়কুঞ্জে যাবে, আজকেই মোক্ষম সুযোগ, আজকেই গোবিন্দের হাতটা ধরে তুই তোর নিজ কুঞ্জে। বলে, গোবিন্দ কি আমার কুঞ্জে আসবে? আরে তুই চেষ্টা তো করে দেখ। ঠিক আছে, তুই চেষ্টা তো করে দেখ। বলে, আচ্ছা ঠিক আছে, তাই হবে। এইবার চন্দ্রাবলী পদ্মার কথা শুনে পথে দাঁড়িয়েছে। আর এমন সময় গোবিন্দ এক পায়ে দুই পায়ে আসছিলেন রায়গঞ্জে। রায়গঞ্জে আসছেন বটে, কিন্তু গোবিন্দের মনে একটা ভয় আছে। কি ভয়? যদি চন্দ্রাবলীর সাথে দেখা হয়ে যায় তাহলেই তো গেল। মাথা চুলকে চুলকে আসছে, বলছে, বিধাতা যেন ওই পদ্মা চন্দ্রাবলীর সাথে যাতে আমার দেখা না হয়। কিন্তু ওই যে লোকে বলে না, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। সন্দেহ। গোবিন্দ তখন ভাবছিলেন ওই চন্দ্রাবলীর সাথে যাতে আমার দেখা না হয়। এমন সময় গোবিন্দ দেখতে পেলেন চন্দ্রাবলী পথে দাঁড়িয়ে আছে। আর চন্দ্রাবলী কৃষ্ণকে দেখে ডাক দিয়েছে, এই যে গোবিন্দ, ও গোবিন্দ। গোবিন্দ তো ভূত দেখার মতন চোখ দুটিছে, বাপ। পেছন ঘুরে দাঁড়িয়ে দেখতে সব যার ভয় পাচ্ছিলাম সেই ডাকছে। আগে আমাকে ডাকছো? হ্যাঁ, তোমাকেই ডাকছি, শোনো আমার কাছে এসো। গোবিন্দ ভয়ে থরথর করতে করতে কাঁপতে কাঁপতে চন্দ্রাবলীর কাছে। আগে বলো, কি বলবে চন্দ্রা? আচ্ছা গোবিন্দ, এত রাত্রেবেলা তুমি এই পথ দিয়ে কই যাচ্ছ? গোবিন্দ বললেন, ও এই পথ দিয়ে এই রাত্রে একটু পথে হাঁটাহাঁটি করতে বেরিয়েছি। শুধু মিথ্যে কথা। রাত্রেবেলা তুমি হাঁটাহাঁটি করতে বেরিয়েছো, আমার কাছে মিথ্যে কথা বলার জায়গা পাও না? দেখো গোবিন্দ, তুমি সবার চোখ ফাঁকি দিলেও তুমি কিন্তু আমার চোখ ফাঁকি দিতে পারো। তাহলে কেন আমি আমার কি করলাম? তাহলে শোনো গোবিন্দ, আমি জানি তুমি এই গভীর রজনীতে তুমি কোথায় যাচ্ছ। কেননা তুমি তো প্রত্যেক দিন রায়কুঞ্জে যাও, আমি তো তোমাকে আটকাই না। কেননা আজকে চলো না আমার কুঞ্জে। গোবিন্দ যেতে চাইলেন না, কিন্তু চন্দ্রাবলী গোবিন্দের হাতটা ধরে টানতে টানতে নিয়ে গেলেন নিজ কুঞ্জে। নিজ কুঞ্জে নিয়ে গিয়ে চন্দ্রাবলীকে পেয়ে, কৃষ্ণকে পেয়ে চন্দ্রাবলী আজকে মনের সাথে সেবা করছে। চন্দন ঘষে এমন করে গোবিন্দের অঙ্গে চন্দন লেপন করেছে যে চন্দ্রাবলীর হাতের বড় বড় নখের আঁচড় গোবিন্দের অঙ্গটাকে ক্ষতবিক্ষত করে দিয়েছে। আর একটা কথা বলে রাখি বাবা, এই চন্দ্রাবলী ছিলেন সামর্থ্যারতুর ভক্ত। মানে নিজে যেমন সাজতে ভালোবাসতেন, ঠিক প্রাণনাথকে, প্রাণবধূকেও তেমনই সাজাতে ভালোবাসতেন। তাই গোবিন্দকে কাছে পেয়ে চন্দ্রাবলী নিজের মতন করে সাজিয়েছে। অঙ্গের পীঠ বসন খুলে দিয়ে নীল বসন পরিধান করে দিয়েছে।
শুধু তাই নয়, ললাটে সিঁদুরের ফোঁটা পরিয়ে দিয়েছে, ভালো করে সাজিয়ে দিয়েছে। এবার চন্দ্রাবলী গোবিন্দকে যখন সাজিয়ে দিয়েছে, গোবিন্দ বলছে, চন্দ্রাবলী তুমি আমায় একা সাজিয়ে দেবে, আমি তোমায় সাজিয়ে দেবো না, তা তো হতে পারে না, আমি একটু তোমায় সাজিয়ে দেব। দেখুন মা, রাধারানীও সেবা করে, চন্দ্রাবলীও সেবা করেছে, কিন্তু দুজনের সেবার মধ্যে একটু পার্থক্য আছে। কি পার্থক্য? না, রাধারানী গোবিন্দকে এমন করে সেবা করতেন যাতে গোবিন্দের অঙ্গে এক বিন্দু আঘাত পর্যন্ত না লাগে। নিজের অঙ্গে আঘাত লাগে লাগুক, কিন্তু কোনো দুঃখ নাই, কিন্তু গোবিন্দের অঙ্গে যাতে আঘাত না লাগে। আর চন্দ্রাবলী কৃষ্ণকে এমন করে সেবা করেছে যে নখের বড় বড় আচল গোবিন্দের অঙ্গ কথা বিক্ষত করে দিয়েছে। সেবা সুখ কি সবাই বোঝে গো মা? সেবা বোঝেন তো আপনারা? মা কি বলুন তো? সেবা মানে কি? খাওয়া দাওয়া। সেবার কথা বলতে গেলে একটা দৃষ্টান্ত মনে পড়ে যায়, একটু ছোট করে বলি শুধু। এক শিষ্য গুরু বাড়িতে এসেছে, গুরুদেব শিষ্য বাড়ি এসেছে। তা শিষ্য বাড়ি যখন এসেছে, তা যেই বাড়ি গুরুদেব এসেছে ঠিক তার পাশে এক ব্যক্তির বাড়ি, যার নাম নিবারণ ব্যানার্জি। নিবারণ ব্যানার্জি চিন্তা করছে, পাশের বাড়িতে গুরুদেব এসেছে, আমিও তো দীক্ষা নিয়েছি, কিছুদিন পর আমারও গুরুদেব আসবে, একটু যাই, ওর বাড়ি গুরুদেব এসেছে, গুরু সেবা কেমন করে করতে হয় একটু দেখে। এই চিন্তা ভাবনা নিয়ে এসেছেন পাশের বাড়িতে নিবারণ। এসে দেখছে শিষ্য গাছ থেকে দুটো কচি ডাব পেরেছে, একটা ডাব গুরুদেবকে সেবা করার জন্য দিয়েছে, আর একটা ডাব গুরুদেবের চরণ ধুয়ে দিয়েছে শীতল জল দিয়ে। এই দৃশ্য দেখে নিবারণ বাড়ি ফিরে এসেছে। এবার নিবারণ চিন্তা করছে, কবে আমার বাড়ি গুরুদেব আসবে, কবে আমার বাড়ি গুরুদেব আসবে। কালক্রমে দিন যেতে যেতে একদিন নিবারণের বাড়িতেও গুরুদেব এসেছে। এবার নিবারণ চিন্তা করছে, ওর বাড়িতে দেখেছিলাম দুটা ডাব পেরেছিল, একটা ডাব দিয়ে গুরুদেবের চরণ ধুয়ে দিয়েছে, আর একটা ডাব গুরুদেবকে সেবা করার জন্য দিয়েছে। আমার নিজের বাড়িতে 32টা নারকেল গাছ, ডাব গাছের কম নাই, লোক দিয়ে গাছ থেকে সব ডাব পেরেছে। পেরে বলে ওর বাড়িতে দেখেছিলাম চরণ দিয়েছিল, আমি আর চরণ ধোয়াবো না। কি করেছে? সব ডাব কেটে ডাবের জল বালতিতে জড়ো করে দিয়েছে গুরুদেবের মাথায় ঢেলে। ডাবের জল গুরুদেবকে চান করিয়ে দিয়েছে। বলে ওর বাড়িতে দেখছিলাম গুরুদেবকে ডাবের জল সেবা করতে দিয়েছিল। একটা 7 আপ নিয়ে আয়, একটা মাজা নিয়ে আয়, বলতে বলতে মাজা বলতে হাজির। তো গুরুদেবকে দিয়েছে সেবা করার জন্য, গুরুদেব সেবা করুন। এবার গুরুদেবকে দিয়েছে সেবা করার জন্য, আর কর্তা বাড়ির যিনি কর্তা আর গিন্নি ঘরে এসি চালিয়ে দিয়ে গুরুদেবকে ঢুকিয়ে দিয়ে বলছে, গুরুদেবের হয়তো প্রচন্ড গরম লাগছে, এই বলে একটা পাখা নিয়ে গুরুদেবকে বাতাস করা শুরু করেছে। আর যেই বাতাস করা শুরু করেছে, গুরুদেব বলছে, বাবা নিবারণ, বাবা তোরে করি বারণ, আর সেবা করলে বাবা আমার হবে মরণ। কেন রে? কেন বললেন গুরুদেবের কথা বললেন? কারণ পাশের বাড়ি যখন গুরুদেব এসেছিল তখন ছিল ভরা জ্যৈষ্ঠ মাসের রোদ্রের তাপে গুরুদেবকে এতে দূরে শিষ্য বাড়ি এসেছে। আর নিবারণের বাড়িতে যখন গুরুদেব এসেছে তখন কনকনে ঠান্ডা পৌষ মাস। তাহলে মা, ওটাও সেবা এটাও সেবা, কিন্তু সেবার একটু তারতম্য রয়েছে। সেবার সুখ সবাই উপলব্ধি করতে পারে। আপনারা রাবণের বোন ছিল একজন শূর্পণখা, নাম শুনেছেন না? ওই যে লক্ষণ নাক কান কেটে দিয়েছিল, শূর্পণখার তো বিয়ে তা হয় না। ভালো একটা পাত্র দেখে শূর্পণখার কোনো জায়গায় যেটা বিয়ে তা দিয়েছে। এবার বিয়ে দেওয়ার পর তা শূর্পণখার বান্ধবীরা শূর্পণখাকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে বাসর ঘরে দিয়ে এসেছে। বাসর ঘরে দিয়ে আসার সময় বলছে, শোন পদচ্ছাড়ি মুখ করি, স্বামী যখন ঘরে আসবে আগেই ডায়মন্ড রাগ খুশি মুক্তি ধারণ করিস না। বলে তাহলে কি করবো? বলে স্বামী ঘরে এলে ভালো করে আগে স্বামী সেবা করবি, তারপরে যা গল্প গুজব করা তা করবি। বলছে আচ্ছা ঠিক আছে। এই বলে যেই ঘরে প্রবেশ করেছে স্বামী, আর সঙ্গে সঙ্গে দরজার ছিটকিনিটা লাগিয়েই সঙ্গে সঙ্গে রাক্ষসী মূর্তি ধারণ করে সঙ্গে সঙ্গে শূর্পণখা স্বামীকে হাতের মুঠোর মধ্যে খেয়ে বাইরে বেরিয়ে এসেছে। এবার গায়ে তো রক্ত লেগে আছে, বান্ধবীরা জিজ্ঞেস করছে, কি রে তোর গায়ে রক্ত লেগে কেন? সবটা দেখি। এই বলে বান্ধবীদের এই
শূর্পণখাকে সরিয়ে যেই ঘরে ঢুকেছে দেখছি বিছানার উপরে হারাহারি করে আছে। বলে কিরে তোর বর কই? মানে তোরাই তো বলি স্বামী সেবা করতে, তাই স্বামী সেবা করে নিয়েছি। ওই স্বামী সেবা করে নিয়েছি ও মা। ওটাও সেবা এটাও সেবা, খাওয়া মানে যে শুধু সেবা তা না। দেখুন রাধারানী এমন করে গোবিন্দের অঙ্গে সেবা করতেন যাতে গোবিন্দের অঙ্গে আঘাত করে। আর চন্দ্রাবলী তেমন করে সেবা করেছে। তা গোবিন্দ বলছে চন্দ্রা তুমি তো আমায় সাজিয়ে দিলে, আমিও একটু তোমায় সাজিয়ে দিই। এই বলে চন্দ্রাবলীও গোবিন্দ চন্দ্রাবলীকে সাজিয়ে দিলেন, সাজিয়ে গুজিয়ে দিলেন সুন্দর করে। চরণে আলতা পরিয়ে দিলেন, কাপড় পরিয়ে দিলেন। ডান চরণে নূপুর পরিয়েছে, কিন্তু যেই মাত্র বাম চরণে নূপুর পরাতে যাবে এমন সময় গোবিন্দ লক্ষ্য করলেন কৃষ্ণ সেবা সুখ গ্রহণ করতে করতে চন্দ্রাবলী একটু তন্দ্রাচ্ছন্ন, মানে একটু ঘুমিয়ে পড়েছে। আর গোবিন্দ দেখলেন এটাই মোক্ষম সুযোগ, এই সুযোগে আমাকে চন্দ্রাবলীর কুঞ্জ পরিত্যাগ করে রাধারানীর কুঞ্জে যেতে। গোবিন্দ প্রভাতকালে চন্দ্রাবলীর কুঞ্জ পরিত্যাগ করে রাধারানীর কুঞ্জে এসে দাঁড়ান। আর যেই এসে দাঁড়িয়েছে সঙ্গে সঙ্গে সখীরা বলেন বাবা বাবা বাবা, এই মনে হয় বলরাম দাদা আসছে, বড় করে ঘোমটা দিই। বড় করে ঘোমটা দিয়েছে। কি হয়েছে? ঘোমটা দিচ্ছে কেন? রাধারানী তখন জিজ্ঞেস করছে রোহিণী মাতা কেমন আছে? যে রোহিণী মায়ের কথা জিজ্ঞেস করেছে কৃষ্ণ বলছে আরে আমি এলাম, তোমরা আমার মায়ের কথা জিজ্ঞেস করো, বড় মার কথা জিজ্ঞেস করছো কেন? বলে বড় মা মানে? বলে তুমি কে? বলে কেন রাম অনুজ হাম প্রাতরে আইন তুয়াশনে করাইতে ভেটো। রাম অনুজ মানে রাম মানে বলরাম, অনুজ মানে ছোট ভাই, মানে বলরামের ছোট ভাই। বলে তাহলে তুমি কে? বলে আমি কৃষ্ণ। হ্যাঁ তুমি কৃষ্ণ? দাঁড়া দাঁড়া, তোমাকে তো চিনতে পারছি না, তুমি তো পীঠ বসন করো, আজকে দেখছি আবার নীল কাপড় পরেছো। শুধু তাই নয়, তোমার চোখের তলায় কালি পড়ে গেছে, কি হয়েছে? গোবিন্দ বলছে যা এগুলো নতুন উত্তর দিন কেমন করে। যাই হোক চতুরের শিরোমণি তো গোবিন্দ এক এক করে উত্তর দিলেন। বলে আর বলো না রাধে, এই তোমার কুঞ্জে আসতে নিয়ে পথে ভুল করে একটা কাঁটার বনের মধ্যে পড়ে গিয়েছিলাম, তাই ওই কাঁটাগুলো আমার গায়ে লেগেছে, তাই ওই কাঁটার আঁচড় এইগুলো তুমি দেখছো। তা না হয় বুঝলাম, তোমার চোখের তলায় কালি পড়লো কেন? বলে আর বলো না, রাত্রেবেলা ঘুম হয়নি তো, পথ হারিয়ে গিয়েছিলাম, ঘুরতে ঘুরতে ঘুম হয়নি, জ্বর এসেছিল, তাই আমার চোখের তলায় কালি পড়ে গেছে। তাও না হয় মেনে নিলাম, সারাটা জীবন করে আসো তুমি পীর বসন, আজকে নীল বসন কেন করেছো? বলে আর বলো না, রাত্রে বলরাম দাদার সাথে একসাথে ঘুমিয়েছিলাম তো, ভুল করে হয়তো বলরাম দাদার কাপড়টাই পড়েছিল। যাই হোক কোনো রকমে একটু একটু রাধারানীকে যাই হোক কোনো রকমে একটু বুঝিয়ে সুঝিয়ে মানিয়েছেন। এমন সময় ঘটে গেছে আবার আরেকটা দুর্ঘটনা। কি বলছি তো, ওই যে মনে আছে রাত্রিবেলা যখন ভোরবেলা যখন গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জ ছেড়ে আসছিলেন, তখন ভুল করে কিন্তু চন্দ্রাবলীর পায়ের একটা নুপুর হাতে করে নিয়ে এসেছে। আর ওই নুপুরটাকেই খুঁজতে এসেছে চন্দ্রাবলীর একজন সখী, যার নাম পদ্মা। পদ্মা এসে বলছে ও মাইরা কিছু মনে করবেন না, একটা কথা বলবো। বলবো? রাগ করবেন না তো? করবেন না তো? কিছু কিছু মেয়ে মানুষ আছে দেখবেন, দেখবেন ওদের দেখলেই বোঝা যায় যে ঝগড়া করতে এসেছে, মানে মুখ দিয়ে বলতে হয় না, কিছু কিছু অঙ্গভঙ্গি আছে, তো দেখান। গোবিন্দ যাই হোক এতক্ষণ ধরে বুঝিয়েছেন, আর গোবিন্দ ঠিক পেছনেই দাঁড়িয়েছে চন্দ্রাবলীর সতী পদ্মা। কথা বলছে বলে নাও না, তোমার হাতে বাড়ি ফাটাতে হয় কেন? যেই রাধারানীকে একটু বুঝিয়েছে সঙ্গে সঙ্গে অমনি পেছন থেকে পদ্মা ডেকে উঠেছে, এই যে বেটা চোর, এই যে চোর, এই যে চোর, চোর বলে ডেকে উঠেছে। গোবিন্দ পেছনে চেয়ে তাকিয়েছে, শব্দ নাশ। এইটা আমার এখানে এলো কি করে? তোমার হাড়ির খবর জানে, এখন যদি সব বলে দেয় তাহলেই তো জানে। উপায় কোন উপায় কি হবে? এখন উপায়, যেই চোর বলে দেখেছেন সঙ্গে সঙ্গে ললিতা বলছে হাই পদ্মা, মুখ সামনে কথা বলবি, গোবিন্দকে চোর বলবি না। হ্যাঁ লোকে বলে না চোরের মায়ের তোদের হয়েছে সেই দশা, চোরকে চোর বলবো না তো কি বলবো? বলে কেন রে, গোবিন্দ তোদের কি চুরি করেছে?
কথা বলছে না বাবা, তোকে আবার বলতে যাবো না, তোকে বললে বলবি আমি তোদের আর রাধারানীর মধ্যে, গোবিন্দ আর রাধারানীর মধ্যে ঝগড়া বাঁধাতে এসেছি, তোদের বলতে যাবো না। এই যে গোবিন্দ, তোমাকেই বলছি শোনো, গত রাত্রে যে আমার সখী পদ্মার চন্দ্রাবলী চরণে একটা নুপুর পরিয়েছিলে, আর একটা নুপুর কই খুঁজে পাচ্ছি না, ওটা কি চুরি করিয়ে গেছো? নতুন করে বলার আর কিছু বাকি আছে? ঝগড়া বাঁধানোর কিছু বাকি আছে? এই শুনে রাধারানীর সঙ্গে সঙ্গে মান করলেন, ললিতা, ললিতা, যেই কৃষ্ণকে আমি এত ভালোবাসতাম, যেই পরাণে মধুরে এত ভালোবাসতাম, সেই কৃষ্ণ কিনাই আমার কাছে মিথ্যে কথা বলল সখী। অন্তত পক্ষে কৃষ্ণের কাছ থেকে আমি এটা আশা করি নাই। আজ থেকে আমি আর কালো মুখ হেরবো না, হেরবো না, হেরবো না। কালো রূপার হেরবো না, কালো রূপার হেরবো না। আমি জানো না কালিন্দির ফুল, এই কালো রূপার হেরবো না। আমি কালো রূপ আর দেখবো না। মানে কি করবি তাহলে? কৃষ্ণ যে বসে আছে ওর দিকে তাকাবি না? বলে তাকাবো না। এক কাজ কর ললিতা, এই বিশাখা, উঠে যেতে বল গয়ুহার, 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 মনে নাই সুর, উঠে যেতে বল গয়ুহার, মনে নাই সুর, উঠে যেতে বল গয়ুহার, মনে নাই সুর, উঠে যেতে বল গয়ুহার, মনে নাই সুর। উনি কইলেন ধর্ম নষ্ট দেখাইয়া মুখ, আর উনি কইলেন ধর্ম নষ্ট দেখাইয়া মুখ, উনি কইলেন ধর্ম নষ্ট দেখাইয়া মুখ, আর উনি কইলেন ধর্ম নষ্ট দেখাইয়া মুখ। এই ললিতা, এই বিশাখা, জানিস এই যে এই লোকটা, এই লোকটা উনি নাটের গুরু রে সই, উনি নাটের গুরু, উনি নাটের গুরু রসই, উনি নাটের গুরু, উনি নাটের গুরু রসই, উনি নাটের গুরু। উনি কইলেন কুলের বাহির নাচাইয়া ভুরু, উনি কইলেন কুলের বাহির নাচাইয়া ভুরু, উনি কইলেন কুলের বাহির নাচাইয়া ভুরু, আর উনি কইলেন কুলের বাহির নাচাইয়া ভুরু। এই বিশাখা, এই ললিতা, জানিস আজকে ওর কতকে হয়েছে? যখন কেউ ছিল না তখন আমি ছাড়া আর কেউ নাই নাকি, আর এখন যখন উহার কেউ ছিল না তখন ছিলাম আমি, যখন উহার কেউ ছিল না তখন ছিলাম আমি, যখন উহার কেউ ছিল না, যখন উহার কেউ ছিল না, যখন উহার কেউ ছিল না, যখন উহার কেউ ছিল না তখন ছিলাম আমি, যখন উহার কেউ ছিল না তখন ছিলাম আমি। আর এখন উহার সব হয়েছে পর হয়েছি, এখন উহার সব হয়েছে পর হয়েছি আমি, আরে এখন উহার সব হয়েছে পর হয়েছি আমি, এখন উহার সব হয়েছে পর হয়েছি আমি। ঝাঁটা নিয়ে আয়, ঝাঁটা নিয়ে আয়, এক বালতি গোবর গুলে নিয়ে আয়, একটা কোদাল নিয়ে আয়। বলে কি করবি রে? গোবিন্দকে কি পুঁতে ফেলবি? বলে না না, পুঁতবো না। বলে তাহলে কি করবি? ঝাঁটা কোদাল দিয়ে। বলে শোন, গোবিন্দ যে এখানে বসে আছে ওই মাটিটাও পবিত্র হয়ে গেছে, কৃষ্ণকে তুলে বের করে দিয়ে কি করবি জানিস? বলে কি করবো? যেখানেতে বসেছিল তুলি ফেলো মাটি, যেখানেতে বসেছিল তুলি ফেলো মাটি, যেইখানেতে বসেছিল তুলি ফেলো মাটি, যেখানেতে বসেছিল তুলে ফেলো মাটি। ও যেখানে বসে আছে মাটিটা অপবিত্র হয়ে গেছে, আর উঠে চলে গেলে কি করবি? বলে কি, এই খুনি উঠিয়া গেলে দিবি ছড়া ঝাঁটি, আর এখানে উঠিয়া গেলে দিবি ছড়া ঝাঁটি, এখানে উঠিয়া গেলে দিবি ছড়া ঝাঁটি। কহে বিজ চণ্ডীদাস পাশবিয়া দেশে, কহে বিজ চণ্ডীদাস পাশবিয়া দেশে। যেই পদকর্তার পদাবলী আমরা স্মরণ করছি তিনি কি? পদকর্তা চণ্ডীদাস।
বাসুলিয়া দেশে দ্বিজ চণ্ডীদাস কহে বাসুলিয়া দেশ দ্বিজ চণ্ডীদাস কহে কহে দ্বিজ চণ্ডীদাস বাসুলিয়া দেশে কহে দ্বিজ চণ্ডীদাস বাসুলিয়া দেশে উহার সঙ্গে লেহ করে তনু হইল শেষে উহার সঙ্গে লেহ করিলে তনু হইল শেষে উহার সঙ্গে লেহ করে তনু হইল শেষে উহার সঙ্গে লেহ করে তনু হইল শেষে নামে কাজে নাই প্রেমে কাজে নাই 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 উহার নাম কালা প্রেম কালা উহার নামে কালা প্রেম কালা সোনারে অঙ্গে কইল কালা সোনারে অঙ্গে কইল নামে কালা প্রেমে কালা নামে কাজে নাই প্রেমে কাজে নাই নামে কাজে নাই প্রেমে কাজে নাই উহার সঙ্গে লেহ করে তনু হইল শেষে আর উহার সঙ্গে লেহ করে তনু হইল শেষে ওই কৃষ্ণ বদন আজ থেকে আমি দেখবো না দেখবো না দেখবো না। এই বলে রাধারানী মান মঞ্চ বসত কেমন করে মান করে বসলেন সত্যি আরে দেবা কি ভাবিব বিনোদিনী বিনোদিনী মানে বিনোদিনী মানে হয়ে যাবা বিনোদিনী আমার ও রে বৈঠলো রে মা ওই কালো মোহের বিনা আলে বসনে মদন কালো মোহের বিনা আলে বসনে মদন হরিমা ও
ওই কালো মুখের নাম ধনিমান করে বসিল ওই দেব সোনে বদন ঝেপে ধনিমান করে বসিল হইব সনে বদন ঝেপে ভগবান বদন ঝেপে বদন ঝেপে এবার বিনোদিনী মানে বিনোদিনী মানে বিনোদিনী মানে বিনোদিনী মানে তাদের কি আকুল নাগরোষ দেখি আকুল নাগরোষ তাদের কি আকুল নাগরোষ তাদের কি আকুল নাগরোষ লুটায় রাখা চরণ করে শ্যামল কালুতায় রাধা সরল তুলে গলানো ভাষায় নয়ন জলে ভাষায় নয়ন জলে মেরে বজানো ভাষায় নয়ন জলে মেরে বজানো জলে দেখো সেই তো তাদের দেখো সেই তো তাদের
সেই তো কাঁদে গো, সেই তো কাঁদে গো, যার লাগি জগৎ কাঁদে, 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 সেই কাঁদে রাধার পদ, যার লাগি জগৎ কাঁদে, সেই কাঁদে রাধার পদ, যার লাগি জগৎ কাঁদে, সেই কাঁদে রাধার পদ, যার লাগি জগৎ কাঁদে, সেই কাঁদে রাধার পদে, সেই তো কাঁদে গো, সেই তো কাঁদে গো, সেই তো কাঁদে গো, লুটায় রাধা চরণ তদে, লুটায় রাধা চরণ তলে, স্বামীর বয়ান ভাষায় নয়ন জলে, বয়ান ভাষায় নয়ন জলে, রাই রাখো বলিবার বলে, রাই রাখো বলিবার, রাই রাখো বলিবার, রাই রাখো আমি হলাম কিনা দাস যে তোমার, আমি হলাম না দাস যে তোমার, কে না জানি গো, কে না জানি গো, কে না জানি গো, কে না জানি গো, আমি তোমার কিনা দাস, কিনা জানি গো, আমি তোমার কিনা দাস, কিনা জানি গো, আমি তোমার কিনা দাস। দেখুন এখানে একটা কথার মধ্যে দুটো অর্থ বোঝাচ্ছে, রাধে আমি তোমার কিনা কথা কিনা জানি গো, আমি তোমার আমি বিনামূল্যে বিকায়েছি, তোমার কেনাদার বিনামূল্যে বিকায়েছি, বিনামূল্যে বিকায়েছি, তোমার কেনাদার, কেনা জানি গো, কেনা জানি গো, না যায় রাধা দুর্জয় মারো, না যায় রাধা দুর্জয় মারো, না যায় রাধা দুর্জয় মান, ও না যায় রাধা দুর্জয় মান, ধৈর্য ধারে শেখর প্রাণ, ধৈর্য ধারে শেখর প্রাণ, ধৈর্য ধারে শেখর প্রাণ, ধৈর্য ধারে শেখর প্রাণ, ধৈর্য মানে না, ধৈর্য মানে না, ধৈর্য মানে না, ধৈর্য মানে না, শ্যাম কাঁদে রাধার কাঁদে, আমি ধৈর্য মানে, তবু শ্যাম কাঁদে রাধার কাঁদে, আমি ধৈর্য মানে না, শ্যাম কাঁদে রাধার কাঁদে, আমি ধৈর্য মানে না, তবু শ্যাম কাঁদে রাই রাখো বলে, শ্যাম কাঁদে রাধার কাঁদে, রাই রাখো বলে, শ্যাম কাঁদে রাধার কাঁদে, রাই রাখো বলে, শ্যাম কাঁদে রাধার কাঁদে, আমি ধৈর্য মানে না, আমি ধৈর্য মানে না, রাজন না হারে
শেখর প্রাগ ধৈর্য ধরে শেখর কথা বর্ণনা করছে গোবিন্দ রাধারানীর চরণ ধরে কাঁদছেন, যেই চরণ পাওয়ার জন্য কত যোগী কত মুনি ঋষিগণ কাঁদে, সেই ভগবান কৃষ্ণ বৃন্দাবনে রাধারানীর চরণ ধরে কাঁদছে। কিন্তু রাধারানী তাকে একবারই চক্ষুপাত করছেন না গোবিন্দের। এইবার গোবিন্দ এক এক করে 7টি পদ্ধতি অবলম্বন করে গোবিন্দের রাধারানীর মান হারানোর চেষ্টা করে। পদ্ধতিগুলো কি কি? সাম, দান, ক্রিয়া, ভেদ, নতি, উপেক্ষা, রসান্তর। সাম পদ্ধতি মানে মিষ্টি কথা। গোবিন্দ রাধারানীর কাছে মিষ্টি মিষ্টি বলে কথা বলছে। কি কথা বলছে? আমি বৃন্দাবনের মাটি ছুঁয়ে বলছি, আমি যমুনার জল ছুঁয়ে তোমার কাছে প্রতিজ্ঞা করতাম, আমি এই ভুল কাজ আর কোনোদিনও করব না। দয়া করে একটু আমার সাথে কথা বলো। দেখুন মায়েরা, আপনারা যদি বাড়িতে রাগ করেন, বাবারা আপনাদের মিষ্টি মিষ্টি কথা বলে রাগ ভাঙানোর চেষ্টা করে তো, গোবিন্দ রাধারানীর মান ভাঙানোর চেষ্টা করছে মিষ্টি মিষ্টি কথা বলে। কথাগুলো কি কথা? কথা শোনো শোনো ভালোবালা, ও প্রেমময়ীরা, কথা শোনো শোনো ভালোবালা, প্রেমময়ীরা।